বিভিন্নভাবে ট্রলের শিকার হচ্ছেন, আসলে তাদেরকে কি বলবেন? ভাইয়া আমাদের সমাজের মানুষের না সবসময় নেগেটিভ নিয়ে আলোচনা করা তাদের মানে হ্যাপি ফিল করে। তাদের পেজ ফেসবুক সব কিছু পাবলিসিটি যেন বেশি হয়, পাবলিক যেন বেশি হয়, এগুলোর জন্য ভাইরাল হওয়ার জন্য। তো আমার একটাই কথা সমাজের কাছে, আপনারা ভাইরাল হওয়ার জন্য বা আপনার পেজটাকে ভারী করার জন্য নেগেটিভ নিয়ে কথা বলবেন না। আমার সাথে, আমি একটা মুসলিম মেয়ে, আমার সাথে হিন্দু ছেলে হিন্দু পরিবার প্রতারণা করতেছে। তার মা জানছে তার ছেলে 2টা মাস আমার কাছে ছিল। তার ফ্যামিলি কীভাবে তার ছেলেকে একবারও বলে না যে তুমি অন্যায় করেছো। যদি তার ফ্যামিলি বলতো তাহলে অবশ্যই রাজের মা আমাকে অ্যাকসেপ্ট এতদিনে করে ফেলতো। রাজের দুলাভাই সঙ্গীত শাহ এতদিন আমাকে অ্যাকসেপ্ট করে ফেলতো। যেহেতু তারা এখনও কিছু বলে নাই, তো বুঝতে হবে রাজের ফ্যামিলি, হিন্দু ফ্যামিলি আমাকে কেন অ্যাকসেপ্ট করছে না। তার মানে কি ফ্যামিলি ক্রাইম করছে। এখন রাজের কথায় আসি, রাজ যদি আমাকে ভালোই না বাসতো তাহলে কিন্তু আমি রাজের কাছে যেতাম না। এবং রাজ জেনে শুনে 2 মাস আমার সাথে ছিল। আচ্ছা, জানেন, রাজ তো জানতো আমি মুসলমান নেই। আচ্ছা। রাজ কেন হিন্দু হয়ে 2 মাস আমার সাথে থাকলো? তা আমার ভুলটা কি শুধু একা রাজের ভুল নাই? তাহলে কি এখানে হিন্দুরও ভুল আছে, মুসলমানের ভুল আছে? তো ধর্ম কোনো বিষয় না, বিষয় হয়েছে একটা মেয়ের সম্মান। আমি ছাড়ছি যে সম্মানটাকে বাঁচানোর জন্য আমি আজকে ক্যামেরার সামনে এসে আমার সম্মানটাকে নিয়ে কথা বলছি। আমার সম্মান আজকে নিলামে লেগে গেছে, অথচ সমাজ কিন্তু কখনো এই যে সম্মানটা নিয়ে কথা বলছেন না। আপনারা কি বলছেন, ওলা কি সাইদা তোমার কাছে আসছে তুমি না গেলে? হ্যাঁ আমি গেছি, ভালোবাসার জন্য গেছি।